আজকের ক্লাসে সবাইকে স্বাগতম। এ পর্যায়ে শিক্ষক পরিচিতি। জাফর আহমেদ, সহকারী শিক্ষক, শহরগোসি সরকারি প্রাথমিক বিদ্যালয়, গোবিন্দগঞ্জ, গাইবান্ধা। এই পাঠ শেষে শিক্ষার্থীরা যা শিখবে: 1 নম্বরে শিখবে পর্যবেক্ষণ পদ্ধতিতে গসাগু নির্ণয়, 2 নম্বরে মৌলিক উৎপাদকের সাহায্যে গসাগু নির্ণয়, 3 নম্বরে ভাগ বা ইউক্লিডীয় পদ্ধতিতে গসাগু নির্ণয় করতে পারবে। আমাদের আজকের পাঠ গসাগু। আমরা আজ বিভিন্ন পদ্ধতিতে গসাগু নির্ণয় করা শিখব, কিন্তু তার পূর্বে গসাগু নির্ণয় করতে গিয়ে আমাদের যে সকল মৌলিক বিষয়গুলো জানতে হবে তা হচ্ছে: 1 নম্বর হচ্ছে গসাগু এর পূর্ণরূপ কি। গসাগু এর পূর্ণরূপ হচ্ছে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। 2 নম্বর হচ্ছে গরিষ্ঠ মানে কি। গরিষ্ঠ মানে হচ্ছে বড়। গরিষ্ঠ মানে হচ্ছে বড়। 3 নম্বরে সাধারণ মানে কি। সাধারণ মানে হচ্ছে যে সংখ্যা সব রাশিতে আছে বা থাকে। গুণনীয়ক কি। গুণনীয়ক কি? উত্তর হচ্ছে কোন সংখ্যা যে সংখ্যা দ্বারা নিঃশেষে বিভাজ্য হয় ওই সংখ্যাগুলোকে সংখ্যাটির ওই নির্দিষ্ট সংখ্যাটির গুণনীয়ক বলে। আশা করি বন্ধুরা গুণনীয়ক কাকে বলে বুঝতে পারলে। মৌলিক সংখ্যা কাকে বলে। মৌলিক সংখ্যা কাকে বলে? উত্তর হচ্ছে যে সংখ্যার গুণনীয়ক 2টি, 1 এবং ওই সংখ্যা তাকে মৌলিক সংখ্যা বলে। যে সংখ্যার গুণনীয়ক হচ্ছে 2টি, 1 এবং ওই সংখ্যা তাকে মৌলিক সংখ্যা বলে। অর্থাৎ যে সংখ্যাকে মাত্র 2টি সংখ্যা দিয়ে নিঃশেষে ভাগ করা যায় তাকে মৌলিক সংখ্যা বলে, যেমন 1 এবং ওই সংখ্যা। মৌলিক উৎপাদক কাকে বলে। মৌলিক উৎপাদক কাকে বলে? কোন সংখ্যার গুণনীয়কগুলোর মধ্যে যেগুলো মৌলিক সংখ্যা সেগুলোকে মৌলিক উৎপাদক বা গুণনীয়ক বলে। কোন সংখ্যার গুণনীয়কগুলোর মধ্যে যেগুলো মৌলিক সংখ্যা সেগুলোকে মৌলিক উৎপাদক বা গুণনীয়ক বলে। এবার জানবো গুণনীয়কের অপর নাম কি। গুণনীয়কের অপর নাম হচ্ছে উৎপাদক। গুণনীয়কের অপর নাম হচ্ছে উৎপাদক। এখন আমরা পর্যবেক্ষণের সাহায্যে গসাগু নির্ণয় করা দেখি। 24 এবং 36-এর গসাগু নির্ণয় করি পর্যবেক্ষণ পদ্ধতিতে। তো 24 এর গুণনীয়ক, আমরা এখানে 24-এর গুণনীয়ক দেওয়া আছে, সেগুলো আমরা এখন দেখি। 24-এর গুণনীয়ক হচ্ছে 1, মানে এই 24কে যে সংখ্যা দ্বারা নিঃশেষে বিভাজ্য হয় সেই সংখ্যা এই 24 এর গুণনীয়ক। তাহলে 1 দ্বারা নিঃশেষে ভাগ করলে নিঃশেষে বিভাজ্য হয়। 1 দ্বারা 24কে ভাগ করলে নিঃশেষে বিভাজ্য হয়, ওই জন্য 1 হচ্ছে 24-এর গুণনীয়ক। 2 দ্বারা 24কে ভাগ করলে নিঃশেষে বিভাজ্য হয়, এই জন্য 2 হচ্ছে 24-এর গুণনীয়ক। 3 দ্বারা যদি 24কে ভাগ করি তাহলে নিঃশেষে বিভাজ্য হবে। 4 দ্বারা হবে, 5 দ্বারা কিন্তু হবে না, সেই জন্য 5 24-এর গুণনীয়ক নয়। 6 দ্বারা হবে, 8 দ্বারা হবে, 12 দ্বারা হবে এবং 24 দ্বারা হবে। তাই 24 এর সকল গুণনীয়ক হচ্ছে 1, 2, 3, 4, 6, 8, 12 এবং 24। এবার 36-এর গুণনীয়ক। 36-এর সকল গুণনীয়ক একইভাবে যে সংখ্যা দ্বারা 36কে ভাগ করা যায় তাই হচ্ছে 36-এর গুণনীয়ক। এখানে 36-এর সকল গুণনীয়ক হচ্ছে 1, 2, 3, 4, 6, 9, 12, 18 এবং 36। এখন আমরা দেখব এই 36 এবং এই 24-এর মধ্যে কোন কোন সংখ্যার মিল আছে, মানে কোন কোন সংখ্যা এই 24-এর গুণনীয়ক
এবং কোন কোন সংখ্যা এই 36-এর গুণনীয়ক, দুইটার মধ্যে কোন কোন সংখ্যা। তাহলে 1 হচ্ছে 24-এরও গুণনীয়ক, 36-এর গুণনীয়ক। 2 হচ্ছে 36-এরও গুণনীয়ক, 24-এরও গুণনীয়ক। 3 হচ্ছে 36-এর গুণনীয়ক, 24-এরও গুণনীয়ক। 4 হচ্ছে 24-এরও গুণনীয়ক, 36-এরও গুণনীয়ক। 6 হচ্ছে 36-এর গুণনীয়ক এবং 24-এর গুণনীয়ক। 8 24-এর গুণনীয়ক কিন্তু 36-এর নয়। আবার 9 36-এর গুণনীয়ক কিন্তু 24-এর নয়। 12 24-এরও গুণনীয়ক, 36-এর গুণনীয়ক। 24 24-এর গুণনীয়ক, 36-এর গুণনীয়ক নয়। 18 36-এর গুণনীয়ক কিন্তু 24-এর গুণনীয়ক নয়। 36-এর গুণনীয়ক কিন্তু 24-এর গুণনীয়ক নয়। তাই আমরা দেখতে পাচ্ছি যে 24 এবং 36-এর সাধারণ গুণনীয়ক, 24 এবং 36-এর সাধারণ গুণনীয়ক হচ্ছে এই 1 2 3 4 6 এবং 12। তাহলে 24 এবং 36-এর সাধারণ গুণনীয়ক হচ্ছে 1 2 3 4 6 এবং 12 সাধারণ গুণনীয়ক। আর এই সাধারণ গুণনীয়কের মধ্যে সবচেয়ে বড় হচ্ছে 12। অতএব 24 এবং 36-এর গরিষ্ঠ, গরিষ্ঠ মানে আগে পড়ে আসলাম বড়, গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক অর্থাৎ গসাগু হচ্ছে এই 12। গরিষ্ঠ হচ্ছে বড়, সাধারণ গুণনীয়ক হচ্ছে এই যে সাধারণ গুণনীয়ক 1 2 3 4 6 12, এর মধ্যে গরিষ্ঠ হচ্ছে 12। অতএব আমাদের 24 এবং 36-এর গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক হচ্ছে 12। অতএব নির্ণেয় গসাগু হচ্ছে 12। আমরা 24 এবং 36-এর পর্যবেক্ষণ পদ্ধতিতে গসাগু নির্ণয় দেখলাম। আশা করি বন্ধুরা বুঝতে পেরেছ। এরপর আমরা দেখব মৌলিক উৎপাদকের সাহায্যে বা মৌলিক গুণনীয়কের সাহায্যে গসাগু নির্ণয় কিভাবে করা যায়। তো এখন আমরা 24 এবং 36-এর মৌলিক গুণনীয়কের সাহায্যে গসাগু নির্ণয় করব। তো সমাধান, এ পর্যায়ে আমরা এই যে 24-কে কোন কোন মৌলিক সংখ্যা দ্বারা গুণ করলে 24 হয় সেটি আমরা এখানে লিখেছি। 24-এর মৌলিক উৎপাদক গুলো হচ্ছে বা মৌলিক গুণনীয়কগুলো হচ্ছে 2 গুণন 2 গুণন 3 গুণন 3, মানে এই সংখ্যাগুলো দ্বারা গুণ করলে 24 হয়। এরপরে 36-এর মৌলিক গুণনীয়কগুলো মানে কোন কোন সংখ্যা দ্বারা গুণ করলে 36 হয়, কোন কোন মৌলিক সংখ্যা দ্বারা গুণ করলে 36 হয়। তাহলে এই যে 2 গুণন 2, তাহলে 4, তারপরে গুণন 3, 3 4 12 গুণন 3, তাহলে 3 12 36। আমরা বুঝতে পারলাম যে 2 গুণন 2 গুণন 3 গুণন 3 গুণ করলে 36 হয়। আবার 24 হয় কিভাবে? 2 গুণন 2 গুণন 2 গুণন 3, তাহলে হয় হচ্ছে 24। তাহলে 24 এবং 36-এর মধ্যে কোন কোন সংখ্যার মিল রয়েছে সেগুলোই হচ্ছে 24 এবং 36-এর মৌলিক সাধারণ গুণনীয়ক। 24 এবং 36-এর সকল সাধারণ মৌলিক গুণনীয়ক হচ্ছে এই যে এখানে হচ্ছে 2টা 2, আবার 36-এরও 2টা 2, উপরে হচ্ছে এই 3 এই 3, এগুলাই হচ্ছে 24 এবং 36-এর সাধারণ মৌলিক গুণনীয়ক। তাহলে আমরা এখন লিখে ফেলি খাতায় 2 2 এবং 3। 24 ও 36-এর সকল সাধারণ মৌলিক গুণনীয়ক হলো 2, 2 এবং 3। অতএব নির্ণেয় গসাগু হচ্ছে 2 গুণন 2 গুণন 3 সমান সমান 12। উত্তর হচ্ছে 12। আমরা 24 এবং 36-এর মৌলিক উৎপাদকের সাহায্যে গসাগু নির্ণয় করা দেখলাম। এবার আমরা মৌলিক গুণনীয়কের উৎপাদকের সাহায্যে গসাগু নির্ণয়ের আরও একটি পদ্ধতি দেখি। 24 এবং 36-এর গসাগু নির্ণয় করি। সমাধান: 24 এবং
36। এই 24 এবং 36 সংখ্যাগুলোর সাধারণ মৌলিক উৎপাদক দ্বারা ভাগ করি। সাধারণ মৌলিক উৎপাদক মানে হচ্ছে দুটারই উৎপাদক। তাহলে আমি সর্বপ্রথম চিন্তা করব যে আমাদের যে সবচেয়ে ছোট মৌলিক সংখ্যাটি আছে সেটি দ্বারা দুটাকে ভাগ যায় কিনা। হ্যাঁ, এখানে 24 আছে, 2 দ্বারা ভাগ যাবে, 36ও 2 দ্বারা ভাগ যাবে। তাহলে আমরা এখন 2 দ্বারা যদি ভাগ করি তাহলে 2 দ্বারা 24কে ভাগ করলে পাবো 12 এবং 36কে ভাগ করলে পাবো 18। আমরা লিখলাম। এবার আমরা আবারও দেখি কোন মৌলিক সংখ্যা দিয়ে, কোন সাধারণ মৌলিক সংখ্যা দিয়ে দুইটা সংখ্যা কি ভাগ করা যায়। আবারও 2 দ্বারা ভাগ করি। 2 দ্বারা 12 ভাগ করলে 6 এবং 18 ভাগ করলে 9 পাবো। এরপর আবারও 6 এবং 9কে কোন মৌলিক সাধারণ উৎপাদক দ্বারা ভাগ করা যায় দেখি। 3কে 6কে 3 দ্বারা ভাগ করা যাবে এবং 9কেও 3 দ্বারা ভাগ করা যাবে। তাহলে 3 দ্বারা যদি আমি ভাগ করি তাহলে পাবো হচ্ছে 3 দ্বারা 6 ভাগ করলে 2 এবং 9 ভাগ করলে 3। আর আমার কোনো এখানে দুটি সংখ্যা, যে দুইটি সংখ্যা থাকলো 2 এবং 3, আর কোনো সাধারণ মৌলিক সংখ্যা দ্বারা ভাগ যায় না। সাধারণ মৌলিক সংখ্যা দ্বারা ভাগ যায় না। যখন সবগুলো সংখ্যার কোনো সাধারণ গুণনীয়ক না থাকে তখন ভাগ করা আমরা এখন বন্ধ করব। অর্থাৎ যখন এই যে দুটো সংখ্যা থাকলো আর কোনো সাধারণ গুণনীয়ক দ্বারা ভাগ যখন আর যাবে না তখন আমরা ভাগ করা বন্ধ করব। তাহলে আমাদের এখন আমরা দেখব কোন কোন মৌলিক সাধারণ গুণনীয়ক দ্বারা ভাগ করা গিয়েছে। তো এখানে 2 দ্বারা ভাগ করা গিয়েছে, তারপরে 12 এবং 18কে 2 দ্বারা ভাগ করা গেছে, 3 দ্বারা 6 এবং 9কে ভাগ করা গিয়েছে। তো এখন আমাদের যেটি লক্ষ্য করতে হবে সেটি হচ্ছে সাধারণ মৌলিক উৎপাদকগুলো গুণ করতে হবে। তাহলে সাধারণ মৌলিক উৎপাদকগুলো কোনগুলো? এখানে এই যে 2, এই 2 এবং এই 3, এরাই হচ্ছে সাধারণ মৌলিক গুণনীয়ক বা উৎপাদক। এগুলো এখন আমরা গুণ করলেই আমরা গসাগু পেয়ে যাব। তো নির্ণেয় গসাগু এই 2, এই 2, এই 2 গুণন এই 2 গুণন 3 সমান সমান 12। নির্ণেয় গসাগু হচ্ছে 12, উত্তর 12। এই পর্যায়ে আমরা ভাগ প্রক্রিয়ায় বা ইউক্লিডীয় প্রক্রিয়ায় গসাগু নির্ণয় করা দেখি। তো 30 এবং 24-এর গসাগু নির্ণয় করি ইউক্লিডীয় পদ্ধতিতে। সমাধান: এই দুইটি সংখ্যার মধ্যে ছোট হচ্ছে 24, এই দুটি সংখ্যার মধ্যে ছোট হচ্ছে 24। তো 24 দিয়ে আমরা ভাগ করব হচ্ছে 36কে। 24 দিয়ে 36কে ভাগ করলে 24 36-এর মধ্যে যায় হচ্ছে একবার গেলে 24 একে 24, সেই 24 আমরা 36-এর নিচে লিখব, লিখে আমরা বিয়োগ করব, বিয়োগ করলে পাবো হচ্ছে 12। তো এই 12 আমরা ভাগশেষ পাইলাম। এই 12 দিয়ে প্রথম আমাদের যে ভাজক ছিল 24, সেই ভাজককে আমরা এই 12 দিয়ে ভাগ করব। তো 12 দিয়ে যদি আমি 24কে ভাগ করি তাহলে 24-এর মধ্যে যায় হচ্ছে 2 বার গেলে 12 দোকানে হয় হচ্ছে 24 আমরা এখন লিখব, 24 লিখলাম, লেখার পরে আমি বিয়োগ করব, তাহলে হচ্ছে 0। যখন ভাগফল 0 হবে তখন সর্বশেষ যে ভাজক থাকবে সেটাই হবে ইউক্লিডীয় পদ্ধতির গসাগু। আশা করি বন্ধুরা বুঝতে পেরেছ। সর্বশেষ যে ভাজক থাকবে সেটি হবে ইউক্লিডীয় পদ্ধতিতে বা ভাগ পদ্ধতির গসাগু। অতএব নির্ণেয় গসাগু হচ্ছে 12। তো এখন আমরা মূল্যায়ন করব, দেখি তোমরা কি শিখলে। 1 নাম্বার হচ্ছে
গসাগু এর পূর্ণ রূপ কি? প্রথমে আমি পড়াইছিলাম, তো গসাগু এর পূর্ণ রূপ কি? গসাগুর পূর্ণ রূপ হচ্ছে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। এরপর গরিষ্ঠ মানে কি? গরিষ্ঠ মানে হচ্ছে বড়। গরিষ্ঠ মানে হচ্ছে বড়। এভাবে আমরা মূল্যায়ন করব। গুণনীয়কের অপর নাম কি? বন্ধুরা বলো তো। তো শিক্ষার্থীরা উত্তর দিবে উৎপাদক। শিক্ষার্থীরা উত্তর দিবে হচ্ছে উৎপাদক। এরপর আমরা বলবো মৌলিক সংখ্যা কাকে বলে? শিক্ষার্থীরা উত্তর দিবে যে সংখ্যার গুণনীয়ক দুইটি এক এবং ওই সংখ্যা তাকে মৌলিক সংখ্যা বলে। তো এখন এ পর্যায়ে বাড়ির কাজ। আগামীকাল গসাগু নির্ণয় করবে 24, 60 এবং 72-এর 1 নাম্বার, 2 নাম্বার 45, 75 এবং 120-এর গসাগু নির্ণয় করবে। আজকের ক্লাসের জন্য সবাইকে ধন্যবাদ। আমার ক্লাসটি আপনাদের ভালো লাগলে অনুগ্রহপূর্বক সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে অল করে দিবেন। তাহলেই পরবর্তীতে খুব সহজেই আমার অন্যান্য ক্লাসের ভিডিওগুলি আপনি পেয়ে যাবেন।